পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ব্রিটেনকে ইসলামী প্রজাতন্ত্র আখ্যা দিলেন নেতানিয়াহু। এবারে জানিয়ে দিব আল মাখা বন্দরে হুতিদের 6 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত 11। সব শেষে জানিয়ে দিব হরমুজ প্রণালীই ইরানের ছিল, আছে এবং থাকবে জানালো তেহরান। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হরমুজ প্রণালী ইরানের ছিল, আছে এবং থাকবে জানালো তেহরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে শীঘ্রই মার্কিন ভূখণ্ডের অংশ হিসাবে প্রতিষ্ঠা করার দাবি করেছেন। তার এ দাবির প্রক্রিয়া জানিয়েছে তেহরান। শনিবার তেহরান বলছে হরমুজ প্রণালী ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার সময় তেহরান কার্যত যে প্রণালীটি বন্ধ করে দিয়েছিল তা কেবলমাত্র ইরানের নির্দেশেই বন্ধ বা খোলা হবে। এক্সে এক পোস্টে তিনি বলেন, ট্রাম্প বলছেন যে ইরানের পরাজয়ের পর তিনি শীঘ্রই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। হরমুজ প্রণালী টুইট করে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়ে কোনো নির্দেশ জারি করে বা নির্বাচনী ভাষণ দিয়ে দখল করা যাবে না। তিনি আরও বলেন, একবারের জন্য হলেও বাস্তবতা মেনে নিন। এ পর্যন্ত আপনারা চরম পরাজয়ের সম্মুখীন হয়েছেন। যতক্ষণ আপনারা পরাজয়ের বাস্তবতা মেনে নিচ্ছেন এবং আপনাদের অবাস্তব ভ্রম থেকে বের হচ্ছেন, ততক্ষণ ইরান অবরোধ অব্যাহত রাখবে। নিউ ইয়র্কের একটি পুলিশ একাডেমিতে এক রাজনৈতিক সমাবেশে হাসতে হাসতে ট্রাম্প বলেন, ইরানকে পুরোপুরি পরাজিত করার কাজ শেষ হওয়ার পর যে ইরান খুব বাজেভাবে পরাজিত হচ্ছে, খুব শীঘ্রই আমি হরমুজ প্রণালীকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসাবে ঘোষণা করব। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউজের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা পরে স্পষ্ট করে বলেন, ট্রাম্প প্রকৃতপক্ষে রসিকতা করছিলেন। ডোনাল্ড ট্রাম্প বুধবার দাবি করেছিলেন হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ট্রুথ সোশ্যালের পোস্টে তিনি বলেন, আমি মনে করি এটি আমরা আমাদের কাছেই রেখে দেব। তিনি আরও বলেন, আমাদের নৌ অবরোধকে সবাই স্টিলের দেওয়াল বলে অভিহিত করছে এবং ইরানের এ ব্যাপারে কিছুই করার নেই। তবে ইরানের সামরিক বাহিনী ট্রাম্পের এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। তারা বলছে এই কৌশলগত জলপথটি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডো খাতাম আল আম্বিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিওতে বলেন, হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল করছে বলে যুক্তরাষ্ট্রের দাবি মিথ্যাচার ও বানোয়াট কথা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, অতীতের মতো হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইসলামী প্রজাতন্ত্রে ইরানের পরিচালনা ও নিয়ন্ত্রণে রয়েছে এবং এই শক্তিশালী ইরানি সশস্ত্র বাহিনীর অনুমতি ও তত্ত্বাবধান ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা ট্যাঙ্কারের এই প্রণালী দিয়ে নিরাপদে পার হওয়ার সুযোগ ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 11। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন। শনিবারের এসব হামলা জুনের সংঘাত কমানোর লক্ষ্যে একটি সমঝোতা ঘোষণার পর অন্যতম প্রাণঘাতী দিন হিসেবে বিবেচিত হচ্ছে। বিবিসির প্রতিবেদনে তথ্য জানানো হয়। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম জানিয়েছেন, নাবাতিহ জেলার আনসার শহরের উপকণ্ঠে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় 7 জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে বিবিসির তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে 3 শিশু ও 2 নারী রয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরে দেইর আল জাহরানি শহরেও ইসরায়েলি হামলা চালানো হয়। এতে আরও 4 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে তারা হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী শনিবার ভোর 4:30টার দিকে আনসারে হামলাটি চালানো হয়। সেখানে বাস্তুচ্যুত পরিবারগুলো বসবাস করছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এই হামলার পর এলাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায় এবং সাইরেনের শব্দ শোনা যায়। এই হামলার নিন্দা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম। তিনি বলেন, আনসারে নিহত 7 জন বেসামরিক নাগরিক, তারা কোনো সামরিক অবকাঠামোতেই ছিলেন না। ইসরায়েলকে এই উত্তেজনা বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, লেবাননের মানুষের নিরাপত্তা ও নিজ ভূমিতে বেঁচে থাকার অধিকার নিয়ে কোনো আপোষ করতে হতে পারে না। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, আনসারে হামলার আগে আলী আল তাহেরিজ এলাকায় একটি ঘটনা ঘটেছিল। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই উঁচু এলাকা দক্ষিণ পূর্ব লেবাননের বিস্তীর্ণ অংশের উপর নজর রাখে এবং সাম্প্রতিক সংঘাতে এটি ছিল অত্যন্ত বিতর্কিত অবস্থান।
আল মাখা বন্দরে হুতিদের 6 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সেনাবাহিনী জানিয়েছে দেশটির গুরুত্বপূর্ণ আল মাখা বন্দরে হুতিরা 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। শুক্রবার এ হামলা চালানো হয়। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে সেনাবাহিনীর বিবৃতি উল্লেখ করা হয়। তাতে বলা হয়েছে এই হামলায় বন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া 2 নাবিক নিখোঁজ রয়েছেন এবং অন্তত 8 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ইয়েমেনের সামরিক মুখপাত্র কর্নেল মাজিদ আল নুজাইলি বলেন, খাদ্য ও অন্যান্য পণ্য আমদানি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই বন্দরে এবং বেসামরিক অবকাঠামোয় হামলা চালিয়ে হুতিরা ইয়েমেনের জনগণের উপর শ্বাসরুদ্ধকর অবরোধ আরোপের দৃঢ়তা প্রকাশ করছে। আল মাখা বন্দরটি লোহিত সাগরের উপকূলে অবস্থিত এবং বাব আল মানদিব প্রণালীর কাছাকাছি হওয়ায় এর কৌশলগত গুরুত্ব রয়েছে। গত কয়েকদিন ধরে বন্দর ও আশপাশের এলাকায় হুতিদের হামলা ঘিরে ইয়েমেনের উত্তেজনা আরও বেড়েছে। এর আগে 9 অগাস্ট মাখা বন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 7 জন নিহত এবং 30 জন আহত হওয়ার কথা জানিয়েছিল ইয়েমেনি সেনাবাহিনী। নতুন এই হামলায় ইয়েমেনের দীর্ঘস্থায়ী সংঘাতের পাশাপাশি লোহিত সাগর কেন্দ্রিক নিরাপত্তা ও বাণিজ্যিক নৌ চলাচল নিয়েও নতুন উদ্বেগ তৈরি করছে। ব্রিটেনকে ইসলামী প্রজাতন্ত্র আখ্যা দিলেন নেতানিয়াহু। ব্রিটেনকে ইসলামী প্রজাতন্ত্র বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি ব্রিটেনকে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামী প্রজাতন্ত্র হিসেবেও উল্লেখ করেছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর প্রকাশ করছে। ইসরায়েলি আর্মি রেডিওকে দেওয়া এক পডকাস্ট সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, বর্তমানে ব্রিটেনকে ইসলামী প্রজাতন্ত্র ব্রিটেন বলা হয়। তিনি দাবি করেন দেশটির বর্তমান পরিস্থিতি আগের ব্রিটেনের চেয়ে অনেক বদলে গেছে। সাক্ষাৎকারে উপস্থাপক প্রশ্ন করেন, নেতানিয়াহু শুধু ব্রিটেনকে কেন লক্ষ্য করছেন? পুরো ইউরোপের পরিস্থিতিই কি এমন নয়? জবাবে নেতানিয়াহু বলেন, ইউরোপের অনেক দেশেই একই ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। এরপর তিনি বলেন, কেউ একজন মন্তব্য করেছিলেন পারমাণবিক অস্ত্র পাওয়া প্রথম ইসলামী প্রজাতন্ত্র হবে ইসলামী প্রজাতন্ত্র ব্রিটেন। তবে বাস্তবে ব্রিটেন ইসলামী প্রজাতন্ত্র নয়। পাকিস্তানের সরকারি নাম ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান এবং দেশটি 1990-এর দশক থেকেই পারমাণবিক অস্ত্রের অধিকারী। নেতানিয়াহুর এই মন্তব্যের পেছনে ব্রিটেনের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক টানাপোড়েনও রয়েছে। গাজা যুদ্ধ নিয়ে ব্রিটিশ সরকারের অবস্থানের কারণে দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক সময়ে আরও খারাপ হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে অ্যান্ডি বার্নহাম গাজা যুদ্ধ নিয়ে লেবার পার্টির আগের অবস্থানের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন এ বিষয়ে দলটি সঠিক অবস্থান নিতে পারেনি এবং ভবিষ্যতে ইসরায়েল সরকারের উপর আরও চাপ দেওয়া হবে। জুলাইয়ে বার্নহাম ইসরায়েলের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ এবং অবৈধ ইসরায়েলি বসতিতে পণ্য বাণিজ্য নিষিদ্ধ করার সম্ভাবনার কথাও জানিয়েছিলেন। নেতানিয়াহুর এ মন্তব্যের সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী রাজনৈতিক আভি দাবুস। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে ইসরায়েল যখন ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে তখন একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশের বিরুদ্ধে এমন মন্তব্য করা ভয়াবহ কূটনৈতিক ব্যর্থতার উদাহরণ। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরও নেতানিয়াহুর বক্তব্যের কঠোর সমালোচনা করেছে। এই দপ্তরটি বলছে তার মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এ বিষয়ে ইসরায়েলি সরকারের কাছে আপত্তি জানানো হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় অবশ্য এই মন্তব্য ইসরায়েল সরকারের আনুষ্ঠানিক অবস্থান কিনা সে বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।